তো নমস্কার বন্ধুরা, এডুটিচ বেঙ্গলিতে তোমাদের সবাইকে আবার স্বাগত। আজকে আমাদের নতুন ভিডিও। আজকে আমি গণিত প্রকাশিত দশম শ্রেণীর বই চ্যাপ্টার 25 আমরা সলভ করছিলাম, ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা ও দূরত্ব। আজকে আমি আরো কয়েকটা প্রবলেম সলভ করব। তো পেজ 326-এ প্রবলেমটা আছে, কোষে দেখি 25-এর নাম্বার 9। দেখো বলেছে 9√3 মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। চিমনির উচ্চতা কত? তাহলে তিনতলা বাড়ির থেকে আমি চিমনির যে উন্নতি কোণ 30 ডিগ্রি, মানে বাড়ির উচ্চতা কম, চিমনির উচ্চতা বেশি। তো এখানে এই ধরনের হাইট এন্ড ডিস্টেন্স প্রবলেমে আমরা যে ডায়াগ্রাম গুলো আঁকছি সেগুলোকে বলা হয় রৈখিক চিত্র বা লাইন ডায়াগ্রাম। রৈখিক চিত্র বা লাইন ডায়াগ্রাম মানে সবকিছুকে আমরা একটা লাইন দিয়ে এক্সপ্রেস করব। তো দেখো 9√3 মিটার উঁচু তিনতলা বাড়ি। তো আমি এটা প্রথমে একটা বাড়ি আঁকছি, ধরো একটা লাইন দিয়ে, একটা ভূমি রেখা বিসি, ধরো আমাদের ভূমি রেখা এবি হচ্ছে আমাদের তিনতলা বাড়ি, এবি তিনতলা বাড়ি। আর চিমনি বলেছে 30 মিটার দূরে অবস্থিত চিমনি। তো এটা ধরো চিমনিটা, তাহলে এই বিডি ইডি হচ্ছে চিমনি, এবি হচ্ছে বাড়ি, ইডি হচ্ছে চিমনি, আর এই বিডিটা কত বলে দিয়েছে 30 মিটার। ঠিক আছে, তাহলে দেখো বলেছে চিমনির উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি আমি দেখি, তাহলে এই কোণটা আমাকে কত বলে দিয়েছে 30 ডিগ্রি। এটা ধরো এফ, আর বাড়িটা বলে দিয়েছে 9√3 মিটার। তাহলে ইকুয়াল টু 9√3 মিটার, এটা আমাদের বলে দিয়েছে। তাহলে দেখো, তাহলে এইটা যদি 9√3 হয় তাহলে এফটি কত, সেটাও মানে 9√3। তাহলে দেখো ত্রিভুজ এ ই এফ হতে, ত্রিভুজ এ ই এফ, এখান থেকে আমরা কি পাচ্ছি ইএফ বাই এ এফ। দেখো এইটা যদি 30 মিটার হয়, বিডি 30 মিটার হয়, তাহলে এএফ ও কিন্তু 30 মিটার। তাহলে এ ই এফ হতে ইএফ বাই এ এফ is equal to tan of এই কোণটা 30 ডিগ্রি, সেটা মানে কিন্তু 1/√3। তাহলে আমাকে EF টা বের করতে বলেছে, তাহলে EF is equal to AF by √3। AF কিন্তু আমাদের বলে দিয়েছে 9√3 by √3। AF টা 30 বলে দিয়েছে, সরি। তাহলে 30 by √3, এটা মানে হচ্ছে দেখো 30√3 by √3 by 3, সেটা মানে হচ্ছে 10√3 মিটার। তাহলে দেখো আমি ইএফ টা পেয়ে গেলাম 10√3। তাহলে টোটাল চিমনির উচ্চতা কত, ইএফ প্লাস এফডি, চিমনি হাইট, চিমনি হাইট ইডি, সেটা মানে হচ্ছে ইএফ প্লাস এফডি। ইএফ আমি পেয়ে গেলাম 10√3, এফডি মানে হচ্ছে আমার এবি, যেটা যে বাড়িটার হাইট সেটা 9√3, তাহলে সেটা মানে হচ্ছে 19√3। এইটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে দেখে গেলে প্রবলেমটা কিছুই না। তো বন্ধুরা, এটা আমাদের পরের সমস্যা, চ্যাপ্টার 25-এরই, কোষে দেখি 25, পেজ 326, নাম্বার 10-এরটা আমি সলভ করছি। তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে পরিচিত হওনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তোমাদের নিজেদের বন্ধু বান্ধব এবং রিলেটিভদের মধ্যে। এবং তোমাদের এই সাপোর্টটুকু কিন্তু আমাদের আরো এগিয়ে যাওয়ার পক্ষে খুবই দরকার। তো দেখো প্রবলেমটা কিছুটা এরকম বলেছে যে একটি লাইট হাউস হতে তার সাথে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের, মাস্তুল মানে হচ্ছে জাহাজের যে পার্টটা একটু উঁচু মতো থাকে, মাস্তুলের গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি, এবং কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে থাকে। তোমাদের আগেও বলেছি এই ধরনের হাইট এন্ড ডিস্টেন্স প্রবলেম করতে গিয়ে তোমরা বাংলা লেখাটাকে কিন্তু, যেটা লেখা আছে কোশ্চেনটা, সেটাকে পরিষ্কারভাবে পড়বে, তোমাদের বুঝতে আশা করি কোনো অসুবিধা হবে না। তো দেখো লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত। তো প্রথমে আমি একটা লাইট হাউস আঁকবো, একটা লিনিয়ার ডায়াগ্রাম। তো ধরো এটা আমাদের ভূমি রেখা বিসি, আমার ধরো এবি হচ্ছে লাইট হাউস, তাহলে এবি হচ্ছে আমার লাইট হাউস। ঠিক আছে,
একই সরলরেখায় অবস্থিত, মানে হচ্ছে এই বিসি সরলরেখার উপরই দুটো জাহাজেরই মাস্তুল আছে। দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। তা মনে করি দুটো পয়েন্ট নিলাম, একটা ই একটা এফ। এবার দেখো এই যে দুটো পয়েন্টে, এটাতে একটা জাহাজের মাস্তুল আছে ই পয়েন্টে আর একটা জাহাজের মাস্তুল আছে এফ পয়েন্টে। তো দূরে যে জাহাজের মাস্তুলটা আছে তার কিন্তু অবনতি কোণটা অবশ্যই কিন্তু ছোট হবে, কাছেরটার বড় হবে। কারণ অবনতি কোণ আঁকতে গেলে আমাকে কি করতে হবে, এ পয়েন্টে একটা অনুভূমিক রেখা টানবো এবং এ পয়েন্টের সাথে আমি এফ পয়েন্ট যোগ করব আর এ পয়েন্টের সাথে ই পয়েন্ট যোগ করব। তো দেখো এ পয়েন্টের সাথে যদি এফ পয়েন্ট যোগ করি আর এ পয়েন্টের সাথে আমি ই পয়েন্ট যোগ করলাম, তাহলে এইটার ক্ষেত্রে এইটা হবে 30 ডিগ্রি, এটা কিন্তু 60 ডিগ্রি। তা এইটা 30 ডিগ্রি মানে এইটাও 30 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি মানে এই কোণটাও 60 ডিগ্রি। দেখো বলেছে 60 ডিগ্রি 30 এবং কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে থাকে, তাহলে বিটা কত, 150 মিটার বলে দিয়েছে। আমাকে বলেছে তবে দূরের জাহাজের মাস্তুল কত দূরে রয়েছে আমাকে বার করতে হবে। দেখো বিই ইজ ইকুয়াল টু 150 মিটার বলে দিয়েছে, আমাকে বার করতে হবে বিএফ টা কত। বিএফ টা আমাকে বার করতে হবে, সেটা মানে হচ্ছে বিই প্লাস ইএফ। তো আমি বিটা তো 150 জানি, আমি শুধু ইএফ টা বার করলে তার সাথে 150 যোগ করলে কিন্তু আমি বিএফ টা পেয়ে যাব। দেখো ত্রিভুজ এ বিই হতে, ত্রিভুজ এ বিই হতে আমরা কি পাচ্ছি, এবি বাই বিই, AB by BE is equal to tan of 60 ডিগ্রি, সেটা মানে কিন্তু √3। তাহলে AB টা কত বলে দিয়েছে, AB টা আমাকে বের করতে বলেছে। তো আমাকে সাথে বের করতে বলেছে যে লাইট হাউসের উচ্চতা কত। তো লাইট হাউসের উচ্চতা আমরা কিভাবে পাবো, দেখো তাহলে AB টা তো আমাকে, তাহলে BE টা আমরা জানি 150, তাহলে AB কত হবে BE into √3, সেটা মানে হচ্ছে 150 √3 মিটার। তাহলে আমি যে দ্বিতীয় যে কোশ্চেনটা তার উত্তরটা আমি পেয়ে গেলাম, লাইট হাউসের উচ্চতা কত সেটা আমরা পেয়ে গেলাম 150 মিটার। ঠিক আছে, তারপরে দেখো বলেছে যে আমাকে ইএফ টা বের করতে হবে। তাহলে আমি বড় ত্রিভুজ এ বি এফ থেকে কি পাবো, ত্রিভুজ এ বি এফ, এখান থেকে আমি পাচ্ছি এ বি বাই বিএফ, সেটা মানে হচ্ছে এ বি বাই বিএফ মানে কত, বিই প্লাস ইএফ, বি মানে কত 150 প্লাস ইএফ is equal to tan of 30 degree equal to 1 by √3। তাহলে এবি তো আমি পেয়ে গেছি 150 √3 equal to 150 প্লাস ইএফ is equal to 1 by √3। এখান থেকে দেখো তোমরা কি পাবে, 150 √3 into √3 মানে 150 into 3 মানে 450, তাহলে ইএফ কত পাবো 300। তাহলে আমি এইটুকুনি পার্ট পেয়ে গেলাম 300 মিটার। তাহলে দেখো আমি পেয়ে গেছি ইএফ হচ্ছে, তুমি এই দুটো থেকে তুমি পেয়ে যাবে, জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করবে তোমরা পাবে ইএফ ইজ ইকুয়াল টু 300। তাহলে আমি ইএফ পেয়ে গেছি 300 আর বিই টা পেয়ে গেছি 150। তাহলে বলেছে দূরের জাহাজের মাস্তুল কত দূরে রয়েছে, সেটা মানে হচ্ছে বিএফ টা বের করতে বলেছে। বিএফ ইজ ইকুয়াল টু 150 প্লাস 300 ইজ ইকুয়াল টু 450 মিটার। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে দূরের জাহাজের মাস্তুল 450 মিটার দূরত্ব রয়েছে এবং লাইট হাউসের উচ্চতা কত, যেটা এবি আমি পেয়ে গেছি, সেটা কিন্তু 150 √3 মিটার। কোশ্চেনটাকে খুব ভালোভাবে পড়বে, দেখবে প্রবলেমগুলো কিন্তু খুবই সোজা। তা বন্ধুরা এটা আমাদের পরের সমস্যা, চ্যাপ্টার 25-এরই কোশ্চেন দেখি। 25 নম্বর 25-এর নাম্বার 12 নম্বর প্রবলেম, পেজ 327, পেজ 327। তো দেখো প্রবলেমটা বলেছে যে 250 মিটার লম্বা সুতো দিয়ে আমি ঘুড়ি ওড়াচ্ছি। সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে এবং যখন 45 ডিগ্রি কোণ করে থাকে, তবে প্রতি ক্ষেত্রে ঘুড়িটি আমার হতে কত ওপরে থাকবে এবং এদের মধ্যে কোন ক্ষেত্রে ঘুড়ির উচ্চতা বেশি হবে। দেখো আমি মনে করি এটা হচ্ছে আমাদের বিসি অনুভূমিক রেখা, আগের মতোই, তোমরা যে কোনো নাম দিতে পারো। এবার দেখো আমি ধরি বি পয়েন্টে আছি, সেখান থেকে 250 মিটার লম্বা সুতো দিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। ধরো ঘুড়ির অবস্থান এ বিন্দুতে আছে, তাহলে এবি কত 250 মিটার, এবি হচ্ছে 250 মিটার বলে দিয়েছে। তখন বলেছে 60 ডিগ্রি কোণ করে থাকে, মনে করি এটা 60 ডিগ্রি।
এবার দেখো 45 ডিগ্রি যখন কোণ করে আছে, তাহলে সুতোর দৈর্ঘ্য এবি কিন্তু ফিক্স, সেটা 250 মিটার। তাহলে শুধু কোণটা, প্রথমে 60 ডিগ্রি কোণে এটা আমি ভূমির সাথে 60 ডিগ্রি কোণে ঘুরে রাখছিলাম, এখন আমি সেম লেন্থটাকে যদি 45 ডিগ্রিতে আনি, লেন্থটা ঘুরি, সুতোর দৈর্ঘ্য যেহেতু সেম, তাহলে কিন্তু এই রেখাটা একটু নিচের দিকে নেমে আসবে। তাহলে 45 ডিগ্রি ক্ষেত্রে আমরা কেমন পাবো? 45 ডিগ্রি ক্ষেত্রে আমরা এরকম একটা ব্যাপার পাবো, ধরো এটা বি পয়েন্ট, এটা ই পয়েন্ট, তাহলে এইটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে দ্বিতীয় কোশ্চেনটা যেটা আমরা আগেই পেয়ে গেলাম যে এদের মধ্যে কোন ক্ষেত্রে বেশি উপরে থাকবে, তাহলে দেখতেই পাচ্ছ যেহেতু সুতোর লেন্থটা ফিক্স, এবং তাহলে 60 ডিগ্রির ক্ষেত্রে কিন্তু ঘড়িটা ভূমি হতে মানে ই পয়েন্ট থেকে এ পয়েন্টের উচ্চতাটা বেশি, তাহলে 60 ডিগ্রির ক্ষেত্রে ঘড়িটা বেশি উপরে থাকবে রাদার দ্যান 45 ডিগ্রি। তাহলে দেখো আমাকে বলেছে যে কোন ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে ঘড়িটি আমার হাতে কত উপরে থাকবে। তো দেখো 60 ডিগ্রি আমার হাতে ডিসটেন্স হচ্ছে এই, তাহলে আমাকে বের কি করতে হবে, এই ইজ ইকুয়াল টু কত, আর একটা বিই ইজ ইকুয়াল টু কত। এটা ফর 60 ডিগ্রি, এটা হচ্ছে ফর 45 ডিগ্রি। এই দুটো আমাকে বের করতে হবে। দেখো ত্রিভুজ এ ই বি থেকে আমি পেলাম এ ই, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ বাই 250 ইজ ইকুয়াল টু সাইন অফ 60 ডিগ্রি, সেটা মনে হচ্ছে √3/2। তাহলে এইটা কত পাবো, 125 √3 এত মিটার, 125 ইন্টু √3 মিটার। আবার দেখো ত্রিভুজ বি, এটা আমি বি নাম দিচ্ছি, সরি এটা বি নাম দেওয়া ঠিক নয়, এটা এ ধরো। তাহলে বিএফ ই থেকে ত্রিভুজ বিএফ ই হতে আমরা কি পেলাম, আমাকে ইএফ টা বার করতে বলেছে, এটা ইএফ হবে। তাহলে আমাকে ইএফ টা বার করতে বলেছে, তাহলে ইএফ বাই এখানেও বিএফ টা কিন্তু সেম 250 মিটারই হবে, বাই বিএফ, সেটা মানে হচ্ছে ইএফ বাই 250 ইজ ইকুয়াল টু এখানে কত, সাইন অফ 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/√2। তাহলে ইএফ টা কত হবে, 250/√2, এটা মানে দেখো 125/√2 মিটার। তাহলে দেখলে যে অবশ্যই আমরা যেটা কনফিউশনটা, যেটা দ্বিতীয় কোশ্চেনের যে উত্তরটা সেটা আমরা আগেই পেয়েছিলাম, এদের ক্ষেত্রে কোন ক্ষেত্রে বেশি উপরে থাকবে, তাহলে অবশ্যই 60 ডিগ্রির ক্ষেত্রে এটা হচ্ছে ফর 60 ডিগ্রি, এটা হচ্ছে ফর 45 ডিগ্রি। দেখা যাচ্ছে 60 ডিগ্রির ক্ষেত্রে ঘড়ির উচ্চতা আমার থেকে হবে, আমার থেকে মানে ভূমির পারপেন্ডিকুলার যে লাইনটা টানবো সেই ডিসটেন্সটা আমাকে মেজার করতে হবে, সেটা হচ্ছে 125 √3 125 √3 মিটার। আর 45 ডিগ্রির ক্ষেত্রে ঘড়িটা পারপেন্ডিকুলার ডিসটেন্স যদি ক্যালকুলেট করি সেটা হচ্ছে 125 √2 মিটার। তাহলে অবশ্যই এটা বড়, যেহেতু এটা √3, এটা হচ্ছে √2, বাদিকে তো 125 আছে, তাহলে 125 ইন্টু √3 কিন্তু বড় হচ্ছে 125 √2 থেকে। তাহলে তোমরা দেখে নিলে। তো বন্ধুরা এটা আমাদের পরের সমস্যা, চ্যাপ্টার 25-এরই কোষে দেখি 25 নাম্বার 13, পেজ 327। তোমরা কিন্তু প্রবলেমটাকে তাও একটু মিলিয়ে নেবে, আমি যদিও লিখে দিচ্ছি। বলেছে উড়োজাহাজের কোনো এক যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশন এবং বিপরীত পাশে শহীদ মিনারটি 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। তা দেখো মনে করি উড়োজাহাজটা কোনো এক মুহূর্তে এই পয়েন্টে আছে, এ পয়েন্ট, আমি তারপরে একটা ভূমি রেখা, সাপোজ এটা যে কোনো একটা ভূমি রেখা টেনে নিলাম, ধরো এই পয়েন্টে আমি মনে করি বি পয়েন্টে আছে হাওড়া স্টেশন, ধরো এটা ই পয়েন্টে হচ্ছে, এটা সি পয়েন্ট হচ্ছে শহীদ মিনার, ঠিক আছে। তাহলে আমি এ পয়েন্টে কোন এক মুহূর্তে মনে করি এ পয়েন্টে উড়োজাহাজটি আছে, সেই মুহূর্তে বি পয়েন্টে হাওড়া স্টেশন আছে, সি পয়েন্টে শহীদ মিনার আছে, সেটা দুপাশে দুটো উড়োজাহাজের দুই দিকে পড়লো বলেছে, কারণ বলে দিয়েছে বিপরীত পাশে। প্রথমে বলেছে হাওড়া স্টেশন 60 ডিগ্রি অবনতি কোণে, তাহলে আমি এখান থেকে একটা লেখা ভূমি সমান্তরাল টেনে নেব এবং এবি কে যোগ করব, এই কোণটা বলে দিয়েছে 60 ডিগ্রি, তাহলে এটাও কিন্তু 60 ডিগ্রি হবে। ভূমির উপর পারপেন্ডিকুলার একটা রেখা টেনে নেব এ পয়েন্ট থেকে, সেটা মনে করি এফ এ কাট করলো, আর এসি কে যোগ করব, কারণ শহীদ মিনারের অবনতি কোণ কিন্তু 30 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এটা হবে 30 ডিগ্রি, তাহলে এটাও হবে 30 ডিগ্রি। বলে দিয়েছে যে ওই সময় উড়োজাহাজটি যদি 545 √3 মিটার, তাহলে এফ টা কত, উড়োজাহাজের উচ্চতা সেটা মনে হচ্ছে 545 √3 মিটার, দেখেছো
আমাকে বলে দিয়েছে এফটা হচ্ছে 545√3। আমাকে বলে দিয়েছে যে হাওড়া স্টেশন আর শহীদ মিনারের দূরত্ব কত, তাহলে আমাকে বের করতে হবে বিসিটা কত। বিসি ইজ ইকুয়াল টু বিএফ প্লাস এফসি, সেটা আমাকে কত বের করতে বলেছে। তাহলে দেখো আমি পাচ্ছি বিএফ, তাহলে ত্রিভুজ এ বি এফ, এখান থেকে আমরা কি পেলাম এএফ, এএফ বাই বিএফ, এএফ বাই বিএফ ইজ ইকুয়াল টু tan of 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বিএফ is equal to AF by tan of 60 ডিগ্রি। AF মানে কত বলে দিয়েছে 535√3 by tan 60 ডিগ্রি মানে √3, তাহলে সেটা মানে কত পেলাম 545 মিটার। আমরা পেয়ে গেলাম BF টা 545 মিটার আমরা পেয়ে গেলাম। এবার দেখো আমাকে FC টা বাকি রইল বার করা, তাহলে আবার ত্রিভুজ AFC থেকে কি পেলাম AF বাই FC, সেটা মানে কত পেলাম tan of 30 ডিগ্রি 1/√3। তাহলে আমাকে কি বার করতে হবে FC টা, FC মানে কত AF into √3 মানে 545√3 into √3, এটা মানে 545 into 3, 500 into 3 মানে হচ্ছে 1500, 45 into 3 মানে 135, তাহলে 1500 প্লাস 135 মানে 1635 মিটার। তাহলে দেখো আমি এফসি পেয়ে গেছি, আমাকে এখানে এফসি টা বার করতে হতো, বিএফ টা বার করতে হতো, আমরা বিএফ এখানে পেয়ে গেছি 545। তাহলে টোটাল কত হবে 545 প্লাস 1635, এটা মানে দেখো 2180 মিটার। তাহলে হাওড়া স্টেশন এবং শহীদ মিনারের মধ্যে দূরত্ব হচ্ছে 2180 মিটার, কারণ এটা আমরা বিএফ আমরা আলাদা করে পেলাম, আমরা এফসি আলাদা করে পেলাম, দুটোকে যোগ করলাম, সেটাই হচ্ছে হাওড়া স্টেশন এবং শহীদ মিনারের মধ্যে দূরত্ব। তাহলে বন্ধুরা আশা করছি প্রবলেমগুলো তোমরা বুঝতে পারছো, এবং কোনো প্রবলেম যদি নিয়ে তোমাদের কোনো বুঝতে কোনো অসুবিধা হয় বা তোমরা চাও যে প্রবলেমগুলো আমার করে দিলে ভালো হয়, তোমরা কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে আমাকে নির্দ্বিধায় জানাবে, এবং যে কোনো তোমাদের মতামত আমাদের চ্যানেলের কাছে সাদরে গ্রহণযোগ্য। এবং তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে আরো কিছু হাইট এন্ড ডিসটেন্স প্রবলেম নিয়ে। নমস্কার।